আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা রিলিজ স্লিপ নিয়ে অনেক বেশি কনফিউজ। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে রিলিজ স্লিপের নানা বিষয় নিয়ে। পাশাপাশি রিলিজ স্লিপ কবে দিবে, প্রথম রিলিজ স্লিপ কবে দিবে, দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে, এর তারিখ সম্পর্কেও জানতে চেয়েছিলে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে অনেকেই প্রশ্ন করেছিলে রিলিজ স্লিপ কী, কেন রিলিজ স্লিপটি দেওয়া হয়, কিভাবে রিলিজ স্লিপ দেওয়া হয়, কবেই বা রিলিজ স্লিপ দিবে। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি, রিলিজ স্লিপ কি। রিলিজ স্লিপ শব্দের অর্থ হচ্ছে ছাড়পত্র। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স ভর্তিতে রিলিজ স্লিপ হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি কলেজ থেকে যে কলেজে তুমি আবেদন করেছিলে প্রথম মেধা তালিকায়, সেখান থেকে অন্য কলেজে তুমি চলে যেতে চাচ্ছ এমন একটি ছাড়পত্র পাওয়া। যারা প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায় না বা চান্স পেয়েও ভর্তি হয়ে ভর্তিটি বাতিল করে অথবা চান্স পেয়ে সেখানে ভর্তি হয় না, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারে। রিলিজ স্লিপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো 5টি কলেজ তুমি চয়েস করতে পারবে। রিলিজ স্লিপ কখন দেওয়া হয়? যারা প্রথম দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায় না বা ভর্তি বাতিল করবে বা নির্ধারিত বিষয়ে ভর্তি হতে চায় না, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে 5টি কলেজ একসাথে আবেদন করা যায়। দ্বিতীয় রিলিজ স্লিপে আরও 5টি কলেজে আবেদন করা যায় যদি তুমি প্রথম রিলিজ স্লিপে চান্স না পাও। কিন্তু চাইলেই কি রিলিজ স্লিপ নেওয়া যায়? না, চাইলেই রিলিজ স্লিপ নেওয়া যায় না। রিলিজ স্লিপের কিছু শর্ত রয়েছে। তুমি যদি প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পাও বা তুমি যদি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো কিন্তু সেই সাবজেক্টে তুমি পড়বে না, সেক্ষেত্রে কলেজে ভর্তি না হয়ে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়েছে কিন্তু সেই কলেজে আর থাকতে চাচ্ছ না, ভর্তিটি বাতিল করছো, তাহলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর সর্বশেষ আরেকটি তথ্য জানিয়ে রাখি, রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্টটি তুমি পাবে সেটি পরিবর্তন করা যাবে না এবং এখানে মাইগ্রেশনেরও কোনো সুযোগ নেই। এবার আসি রিলিজ স্লিপের প্রসেসটা কিভাবে করতে হয়। প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স বা ভর্তি না হলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো ফি নেই। রিলিজ স্লিপে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে। একটি কলেজে সর্বোচ্চ 14 থেকে 15টি সাবজেক্ট যদি অ্যাভেলেবেল থাকে। প্রথম রিলিজ স্লিপে তুমি যদি চান্স না পাও অথবা চান্স পেয়েছো কিন্তু ভর্তি হতে চাচ্ছ না, মনের মতো সাবজেক্ট পাওনি বা কলেজ পাওনি, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় রিলিজ স্লিপেও তোমাকে কোনো ফি দিতে হবে না এবং এখানে আরও 5টি কলেজে তুমি আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ। আর এই দুটি রিলিজ স্লিপে সিলেকশনের জন্য কয়েকটি বিষয় কনসিডার আনা হয়। এর মধ্যে তোমার জিপিএ, মার্কস, বয়স, কতজন আবেদন করেছে, পাশাপাশি আসন প্রতি সাবজেক্টের প্রতি কত আসন রয়েছে সেটাও কিন্তু দেখা হয়। রিলিজ স্লিপ কীভাবে আবেদন করতে হয়? অনলাইনে আবেদন করতে হয়। দ্বিতীয় মেধা তালিকার পরে কোটার রেজাল্ট প্রকাশের কিছুদিন পরেই রিলিজ স্লিপের আবেদন শুরু হয়। এর জন্য তোমাকে কলেজে যেতে হবে না, কোনো আবেদন ফিও দিতে হবে না, অনলাইনে আবেদন করতে হবে। ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। রিলিজ স্লিপ কবে দিবে? একটা সম্ভাব্য অ্যানালাইসিস করি, অবশ্যই পরিবর্তনশীল। তোমাদের যদি মনে থাকে, প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল 5 মে 2026 থেকে এবং এটা চলেছিল 25 মে আবেদন এবং জমা পর্যন্ত। এরপর দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে 3 জুন থেকে এবং এটা চলবে আগামী 21 জুন পর্যন্ত। এরপর আসবে কোটার তালিকা আমরা ধারণা করছি জুন মাসের 3য় সপ্তাহের দিকে এর আপডেট আসবে এবং এর কার্যক্রম হয়তো বা জুন মাসের 4র্থ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এরপর আসবে প্রথম রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ হয়তো বা জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা আপডেট পাবো এবং এটা চলবে হয়তো বা জুলাই মাসের 2য় সপ্তাহ পর্যন্ত। দ্বিতীয় রিলিজ স্লিপে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের পরে দ্বিতীয় রিলিজ স্লিপ, এইটার কার্যক্রম হয়তো বা জুলাই মাসের 3য় সপ্তাহের দিকে শুরু হবে এবং এটা চলবে আগস্ট পর্যন্ত। যাই হোক বন্ধু, এটা হচ্ছে মোটামুটি একটি অ্যানালাইসিস। নিশ্চয়ই তুমি একটা টাইম ফ্রেম পেয়েছ এবং এই টাইম ফ্রেম অনুযায়ী তুমি একটা প্ল্যানিং করতে পারো। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা তোমরা আমাকে করেছো, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। অনেকেই প্রশ্ন করেছো রিলিজ স্লিপের মাধ্যমে কি আগের কলেজ অর্থাৎ প্রথম মেরিটে যেখানে আবেদন করেছিলে সেখানে আবেদন করা যায়? হ্যাঁ, আবেদন করা যায়। পূর্বের কলেজ সহ মোট 5টি কলেজে তুমি আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদন ফর্ম সংগ্রহ করার উপায় কি? কলেজ থেকে রিলিজ স্লিপ ফর্ম দেওয়া হয় না, জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আবেদন করতে হয় অনলাইনে। রিলিজ স্লিপের ফর্ম কোথায় জমা দিতে হয়? কোথাও জমা দিতে হয় না, একটা স্লিপ দেওয়া হবে বা পিডিএফ দেওয়া হবে যেটা নিচের কাছে ডাউনলোড করে রেখে দিবে। কোন 5টি কলেজ নির্বাচন করব? তোমার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো 5টি কলেজ, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। রিলিজ স্লিপের ফল কখন প্রকাশিত হয়? অনলাইনে আবেদন শেষ হওয়ার 5 থেকে 6 দিনের মধ্যে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হয়।
রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু? জেলা শহরগুলোতে আসন সংখ্যা খুবই কম, বিশেষ করে সরকারি কলেজে। অপরদিকে উপজেলা পর্যায়ে সরকারি কলেজে, বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে আসন সংখ্যা খালি থাকে বা বেশি থাকে, তাই আবেদন করার সময় বিষয়টি গুরুত্ব দিলে চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এবার আসি রিলিজ স্লিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন উত্তর। রিলিজ স্লিপ পূরণ করার জন্য কি লাগবে, বা ফর্ম পূরণ করার জন্য কি লাগবে? কোনো কিছুই লাগবে না। তোমার রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি। রিলিজ স্লিপে আবেদন করার সময় বেসরকারি কলেজ চয়েস দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সরকারি বেসরকারি মোট 5টি কলেজ চয়েস করতে পারবে, এর কমে কিন্তু পারবে না। কোন কলেজে কি পরিমাণ আসন সংখ্যা রয়েছে সেটা জানবো কিভাবে? অনলাইনে আবেদন করার সময় তুমি কলেজ সিলেক্ট করলে তুমি দেখতে পাবে। এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি। দ্বিতীয়, মেরিট লিস্টে যে সাবজেক্ট আসবে বা এসেছে সেটা কি ভর্তি হবে না? রিলিজ স্লিপে তুমি নিতে পারবে কিনা? অনেকেই প্রশ্ন করেছে। হ্যাঁ, পারবে। রিলিজ স্লিপের মাধ্যমে যে বিষয়টি পাবে তা কি পরিবর্তন করা যাবে? না, পরিবর্তন করা যাবে না। যে বিষয় তুমি পাবে সেটা কিন্তু তোমাকে ভর্তি হতে হবে যদি তুমি চাও। আর যদি ভর্তি না হও সেক্ষেত্রে এটা বাতিল হয়ে যাবে। পরবর্তীতে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা রিলিজ স্লিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।